দাগের অঙ্ক পড়ো। বলেছে এক গ্রো দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি এবং 0.9 ডেসিমি হলে দেশলাই বাক্সের আয়তন কত হবে? এক গ্রো সমান 12 ডর্জন বলে দিয়েছে, কিন্তু যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হলে তাহলে উচ্চতা কত হবে হিসাব করে লিখি। চলো যা যা দেওয়া আছে সবগুলো লিখি। কি কি দেওয়া আছে? 16 দাগের অঙ্ক। তো দেওয়া আছে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য 2.8 ডেসিমি সমান কত হবে? 28 সেমি হয়ে যাবে। তো প্রস্থ 1.5 ডেসিমি সমান 15 সেমি, উচ্চতা 0.9 ডেসিমি সমান হয়ে যাবে 9 সেমি। সেমি তো কনভার্ট করলাম। তাহলে অতএব এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন কত হবে? 28 গুণিত 5 গুণিত 9 ঘন সেমি। অতএব একটি দেশলাই বাক্সের আয়তন, এটা এক গ্রোস হলে এবার একটি দেশলাই বাক্সের আয়তন 28 গুণিত 15 গুণিত 9/12 গুণিত 12 সমান হয়ে যাবে এখানে 26.25 ঘন সেমি। এটা হয়ে যাবে, হবে? তাহলে ধরি উচ্চতা 1 সেমি আর দেওয়া আছে কত? বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি আর প্রস্থ দেওয়া আছে 3.5 সেমি। আর উচ্চতা তো ধরলাম। তাহলে শর্তানুসারে বা শর্তে এই পুরোটা গুণ এক্স গুণিত না দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 5 গুণিত 3.5 গুণিত এক্স সমান হয়ে যাবে এটুকু 26.25। এক্স সমান পেয়ে যাব 26.25/100 গুণিত কত পাবো? উপরে এদিকে 10, 35টা 5-এর দশমিক উঠে গেল আর নিচে 5 গুণ হলো, হয়ে গেল। এবার এটা যদি কাটাকাটি করি তাহলে আমি কত পেয়ে যাব? 1.5 সেমি পেয়ে যাব। এটা কাটাকাটি করবা 1.5 সেমি পেয়ে যাবা। এবার চলো 17 দাগের অঙ্ক। বলেছে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রস্থ একটি আয়ত ঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। অঙ্ক করছি, চলো অঙ্ক করলে বুঝতে পেরে যাবো। 17 দাগের অঙ্ক। তো চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.1 মিটার, তাহলে হয়ে যাবে 21 ডেসিমিটার। 21 ডেসিমিটার হয়ে যাবে। আর কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে, প্রস্থ 1.5 মিটার।
সমান 15 ডেসিমিটার হয়ে যাবে। ধরি জল ঢালার পর উচ্চতা বৃদ্ধি x ডেসিমিটার, তাহলে আয়তন 21 গুণিত 15 গুণিত x হয়ে যাবে ঘন ডেসিমিটার। তাহলে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে 630 লিটার সমান 630 ঘন ডেসিমিটার। তাহলে 315x, এটা গুণ করে, সমান কত, 630। তাহলে x সমান কত হয়ে যাবে, 630/315 সমান হয়ে যাবে 2 ডেসিমি। তাহলে অতএব উচ্চতা বৃদ্ধি 2 ডেসিমি। অঙ্কটা হয়ে গেল, কত সহজেই অঙ্কটা হয়ে গেল। এবার 18 দাগের অঙ্ক দেখো, বলেছে গ্রামের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। তো একটি মাঠের ভিতরের 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্যের বিশিষ্ট 4টি ঘনাকৃতি গর্ত কেটে অপসারিত মাটির অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল তা হিসাব করি। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 18 দাগের অঙ্কটা দেখো করছে। তো গর্তের আয়তন কত, 4 কিউব হয়ে যাবে, হবে 4টা পিলার আছে, তাহলে 4 মিটার আছে, তাহলে গর্তের আয়তন পেয়ে যাবো আমি। 4 মিটার তো দেওয়া আছে, আয়তন বসানোর জন্য 4 মিটার ঘনকৃতি গর্ত করে দিল, তাহলে আয়তন পেয়ে যাবো এখানে। তাহলে একটি গর্তের আয়তন 4 কিউব সমান 64 ঘনমিটার। তাহলে 4টি গর্তের আয়তন কত হবে, 4 গুণিত 64 হয়ে যাবে, সমান 256 ঘনমিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল হবে কত, 20 গুণিত 15 সমান 300 বর্গমিটার হবে। তাহলে চারটি গর্তের ক্ষেত্রফল কত হবে, 4 দিয়ে গুণ, 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল তাহলে 4 × 4 স্কয়ার হবে। 4টি গর্তের ক্ষেত্রফল 4 × 4 স্কয়ার সমান হবে 64 বর্গমিটার। অতএব গর্ত বাদ দিয়ে এবার মাঠের ক্ষেত্রফল বের করব। তাহলে কি 300 থেকে 64 বিয়োগ হয়ে যাবে, গর্ত বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফল সমান 300 বিয়োগ 64 সমান 236 বর্গমিটার পেলাম। এবার ধরি মাটি ছড়িয়ে দেওয়ার ফলে
উচ্চতা বৃদ্ধি এইচ মিটার ধরলাম। তাহলে মাটি ছড়িয়ে দেওয়ার ফলে আয়তন বৃদ্ধি 236 এইচ ঘনমিটার। তাহলে প্রশ্নানুসারে এটা সমান কত? 256 236 এইচ সমান 256। তাহলে এইচ সমান 256/236, কাটাকাটি করলে পেয়ে যাব 64/59। তাহলে এইচ সমান পেলাম 64/59। তো অতএব মাঠের উচ্চতা বৃদ্ধি 64/5 মিটার। দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেল। 19 দাগের অঙ্ক দেখো, বলেছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটির কত মিটার গভীরতা করতে হবে তা হিসাব করে নিয়েছি। মানে একটা লম্বা জমি, নিচু জমিকে উঁচু করার জন্য পাশ থেকে কি করছে, জমির মাটি কাটছে। তো মাটি কতটি কাটতে হবে, কত গভীরতায়, সেটা বের করতে বলছে। তো করছি, দেখো 19 যাওয়ার অঙ্ক। তো ধরি গর্তটির গভীরতা এইচ মিটার। শর্টে অঙ্কটা করছি। তাহলে শর্তানুসারে বা শর্তে, ডাইরেক্ট শর্তে নিলাম, 27 গুণিত হবে 18.2 গুণিত এইচ হবে সমান কত হবে, যেগুলো দেওয়া ছিল 48 গুণিত 31.5 গুণিত ওটা ডেসিমিটার, তো মিটার করে 6.5/10 হয়ে যাবে, হবে। তাহলে এইচ সমান কত পাবো, এইচ সমান পাবো 48 গুণিত 31.5 গুণিত 6.5 বাই পাবো 27 গুণিত 18.2 গুণিত 10। এটা কাটাকাটি করলে 2 উত্তর হবে। তাহলে 2 মিটার চওড়া, 2 মিটার গভীরতা। তো অতএব গর্তটির গভীরতা 2 মিটার। দেখো কত সহজে আর ছোট করে অঙ্কটা করে দিলাম। এবার 20 দাগের অঙ্ক দেখো, বলেছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার এবং 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং পাত্রের তলের গভীরতা 60 ডেসিমিটার হলো। পাত্রের তলের গভীরতা 60 ডেসিমিটার হলো। তো ওই আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:5 দেওয়া আছে। তাহলে পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। আর এখানে বলে দিয়েছে যদি ওই আয়তঘনার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করি। 20 দাগের অঙ্ক। তো মোট তেল কত, ধরে মোট তেলটা বের করে নি। মোট তেল কত হবে, 800 যোগ 725 যোগ 575 সমান কত হবে, 2100 লিটার।
এটার সমান কি 2100 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি হবে। হবে। তো ধরি আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য 4x ডেসিমি, প্রস্থ 3x ডেসিমি এবং উচ্চতা 7 ডেসিমি, এগুলো সব দেওয়াই আছে। তাহলে পাত্রটির আয়তন কত হবে? অতএব পাত্রটির আয়তন এই তিনটা গুণ 4x ইন্টু 3x ইন্টু 7 ঘন ডেসিমিটার হয়ে যাবে। হবে। তাহলে প্রশ্নানুসারে এই সবকটা সমান 2100 হবে। 4x গুণিত 3x গুণিত 7 সমান 2100। তাহলে x স্কোয়ার সমান হচ্ছে 2100, 7 গুণ 4 গুণ 3 হয়ে যাবে। তাহলে 3 7 21 দিয়ে কাটলে তো 100 হলো, 4 দিয়ে 25 হলো। তাহলে x সমান কত হলো? 5 হলো। হবে। হয়ে যাবে। তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে? 4 গুণিত 5 সমান 20 ডেসিমি। প্রস্থ কত হবে? 3 ইন্টু 5 সমান 15 ডেসিমি আর উচ্চতা 5 ডেসিমি। এটাই তো বের করতে বলেছিল, তো এটা বের হয়ে গেল। এবার এ কটার আয়তন কত হবে? এই কটার আয়তন কত হবে? 20 গুণিত 15 গুণিত 5 সমান কত হবে? 1500 ঘন ডেসিমিটার হয়ে যাবে। তাহলে 1620 লিটারে কি রাখা যাবে? তাহলে 1620 লিটার ওই পাত্রে রাখা যাবে না। 1620 লিটার ওই পাত্রে রাখা যাবে না। এবার চলো 21 দাগের অঙ্ক। বলেছে আমাদের 3 তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরেও চাহিদার 25% জল মজুত থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তো ট্যাঙ্কটি কত মিটার গভীরতা করতে হবে হিসাব করে লিখি। এবং জায়গাটির প্রস্তর দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, তবে ট্যাঙ্কটি কত গভীরতা হতো তা হিসাব করে লিখি। 21 দাগের অঙ্ক। তো ধরে নেব যে ট্যাঙ্কটি এই ডেসিমিটার গভীরতা করতে হবে। তো ধরি ট্যাঙ্কটি এইচ ডেসিমিটার গভীর করতে হবে। তাহলে ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত? 2.5 মিটার সমান কত হবে? 25 ডেসিমি। প্রস্থ 1.6 মিটার সমান 16 ডেসিমি। আর ট্যাঙ্কের জলের আয়তন
কত হবে 25 গুণিত 16 গুণিত এইচ, এইচটা ধরেছি উচ্চতা, এটা কি ঘন ডেসিমি হলো। তো এখান থেকে পেয়ে যাব 400 এইচ ঘন ডেসিমিটার। তাহলে অতএব তিনটি পরিবারের মোট জলের চাহিদা কত সেটা যোগ করে দেবো। তিনটি পরিবারের মোট জলের চাহিদা 1200 প্লাস 1050 প্লাস 950 সমান কত হলো 3200 লিটার হলো। এবার ট্যাঙ্কটিতে মজুদ জলের পরিমাণ, অতএব ট্যাঙ্কটির মজুদ জলের পরিমাণ কত হবে, এই 3200 গুণিত কত হয়ে যাবে 25/100, 25% জল মরছিল, তো 25/100 তো হয়ে গেল। তো এখানে 800 লিটার, 800 লিটার। তো এবার শর্তানুসারে শর্তানুসারে 400 এইচ সমান 3200 প্লাস 800 সমান কত হলো 4000 হলো। তাহলে এইচ সমান কত হবে 10 ডেসিমিটার হয়ে যাবে। তাহলে অতএব ডেসিমিটার তাহলে মানে 1 মিটার, অতএব ট্যাঙ্কটি 1 মিটার গভীরতা, ট্যাঙ্কটি 1 মিটার গভীরতা। আর তার নিচে যেটা অঙ্ক দিয়েছিল তার যার জন্য কি ধরি প্রস্থ 4 ডেসিমিটার বাড়লে উচ্চতা হবে এইচ ডেসিমিটার, এইচ ডেসিমিটার। তাহলে ধরি প্রস্থ 4 ডেসিমি বাড়লে উচ্চতা হবে এইচ1, উপরে এইচ ধরেছি নিচেটা এইচ1 ধরলাম, এইচ1 ডেসিমিটার। এবার শর্তে 25 গুণিত কত হবে 16 গুণিত 4 ইন্টু এইচ1 সমান হয়ে যাবে 4000 হলো। তাহলে এইচ1 সমান কত হবে 4000/25 গুণিত এটা এটা যোগ হবে তো, হ্যাঁ যোগ হবে, এটা যোগ হবে। তাহলে যোগ করে 20 হয়ে যাচ্ছে, হচ্ছে 20। যোগটা কেন হলো বলো তো, 4 ডেসিমিটার প্রস্থের দিকে বেশি হতো, তাহলে 16 আর এদিকে যোগ করলে কত হলো 4 হয় না, এটা করেছিলাম। তো এখানে কাটা 8 25-এ 400 50 5 8 40, হ্যাঁ 8 25-এ 200, তাহলে 25 25 50 টা 8 হচ্ছে, এইচ সমান কত হচ্ছে 8 হচ্ছে, 50 দিয়ে কেটেছি 8 হচ্ছে। তাহলে এইচ1 সমান হলো 8। তাহলে অতএব ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হবে। নিচের উত্তরটা হয়ে গেল। এবার 22 দাগেরটা পড়ো। বলেছে 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন
115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমি। চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে বাক্সটির ভিতরে উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তো প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা করে বাক্সের চারপাশে রং করতে কত খরচ হবে, তাহলে ধরে নেব বাক্সের ভিতরে উচ্চতা এক্স ধরবো। তাহলে এক্স ধরে কি করবো, আয়তন বের করব। প্রথমে কাজ বাজ দেওয়ার অঙ্ক। তো ধরি বাক্সটির ভিতরের উচ্চতা এক্স ডেসিমি, দৈর্ঘ্য 12 ডেসিমি আর প্রস্থ 8.5 ডেসিমি ধরে নাও। তাহলে বাক্সটির ভিতরের আয়তন কত হবে, বাক্সটির ভিতরের আয়তন কত, 12 গুণিত 8.5 গুণিত এইচ হয়ে যাবে, ঘন ডেসিমি। এটুকু পেলাম। এবার বাক্স চালের ওজন কত, চালের ওজন বের করতে হবে। চালের ওজনটা কি করবো, বাক্সের ভিতরের ওজন বিয়োগ খালি বাক্সের ওজন, তাহলে তো আমি চালের ওজন পেয়ে যাবো। অতএব চালের ওজন সমান কি, চাল ভর্তি বাক্সের ওজন বিয়োগ খালি বাক্সের ওজন। চাল ভর্তি বাক্সের ওজন ছিল 880.5 বিয়োগ 115.5 কেজি, সমান হচ্ছে 765 কেজি। এটা পেলাম। এবার 12 গুণিত 8.5 গুণিত এইচ ঘন ডেসিমি চালের ওজন কত হবে এটা। তো ঘন ডেসিমি চালের ওজন এটা হবে 765 কেজি। তাহলে 1 ঘন ডেসিমি চালের ওজন কত হবে, 765 বাই 12 গুণিত 8.5 গুণিত এইচ, এটুকু হয়ে যাবে। তাহলে এবার শর্তে কি হচ্ছে দেখো, শর্তানুসারে এটা সমান কত, 1.5 পেয়ে যাবো, পাবো তো। 1.5 কি রাখি, চালের 1 ঘন ডেসিমি চালের ওজন, তাহলে 765 বাই 12 গুণিত 8.5 গুণিত এইচ সমান পেয়ে যাবো 1.5। তাহলে এইচ সমান পেয়ে গেলাম 765 গুণিত 100 বাই কত পাবো, 12 গুণিত 85 গুণিত 15, দশমিক উঠিয়ে তার জন্য 100 লিখে দিয়েছি। তাহলে এইচ সমান কত পাবো, 5 পেয়ে যাবো ডেসিমি। তাহলে বাক্সটির ভিতরের ওজন ভিতরের উচ্চতা 5 ডেসিমি। অতএব বাক্সটির ভিতরের উচ্চতা 5 ডেসিমি, এটুকু পেলাম। এবার বের করব বাক্সটির বাইরের দৈর্ঘ্য কত, সেটা বের করে নেব। অতএব বাক্সটির বাইরের দৈর্ঘ্য সমান কত হবে, 12 যোগ 2 গুণিত 5 এর কত 10 সমান কত হচ্ছে, 12 প্লাস 1 সমান 13 ডেসিমি। এটা পেলাম।
এবার বাক্সটির বাইরের প্রস্থ তো কত হবে, 8.5 প্লাস 1 হয়ে যাবে, সমান 9.5 ডেসিমি। এবার উচ্চতা কত হবে, 5 প্লাস 1 সমান কত হচ্ছে 6 ডেসিমি। তাহলে বাক্সটির চারিপাশের ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু গুণ করে দেবো সব, বাক্সটির চারিপাশে ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস 9.5 গুণিত 6 প্লাস 6 গুণিত 13 ঘন ডেসিমি। তাহলে এখানে পেলাম 2, এখানেও 123.5 পেয়ে গেলাম, প্লাস 57 প্লাস 78 পেলাম তো এখানে 2 ইন্টু 2 58.5 পাবো, আর এখানে পাবো 517 পেলাম। তাহলে অতএব চারপাশের রং কত কত খরচ হবে এটা দিয়ে গুণ। এবার অতএব চারিপাশে রং করতে মোট খরচ সমান কত, 517 গুণিত 1.50 সমান 775.5 টাকা। দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেল। এবার 23 দাগের অঙ্ক, লাস্ট অঙ্ক দেখো, 20 মিটার দীর্ঘ 18.5 মিটার চওড়া একটি আয়ত ঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে, ঘন্টায় 160 কিলোমিটার জল সেচ করতে পারে। একটা পুকুর থেকে ঘন্টায় 160 কিলোমিটার জল সেচ করতে পারে। একটি পাম্প দিয়ে কতক্ষণ পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে? ওই জল 59.2 মিটার দীর্ঘ 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে জমিটির জলের গভীরতা কত হবে হিসাব করলে কত সময়ে শেষ করতে পারবে এবং জমির গভীরতা চেয়েছে। এটা বেশি কোনো অঙ্ক নয়, দেখে নাও। 23 দাগের অঙ্ক তো হলো আয়তঘনাকার পুকুরের দৈর্ঘ্য কত, 20 মিটার দেওয়া আছে, প্রস্থ 18.5 মিটার, আর গভীরতা দেওয়া আছে 3.2 মিটার। তাহলে পুকুরের আয়তন, গভীরতাটা তো উচ্চতা, অতএব পুকুরের জলের আয়তন সমান 20 গুণিত 18.5 গুণিত 3.2 ঘন মিটারে দেওয়া আছে, মিটারে। তাহলে এটা থাকলো। আর তাহলে মোট সময় এবার বলি, মোট সময় কত হবে, 20 গুণিত 18.5 গুণিত 3.2 বাই 160 সমান 7 ঘন্টা। 160 কিলোমিটার দিছে, তার জন্য 160 দিয়ে ভাগ করে দিলাম, 7 ঘন্টা 24 মিনিট। এটা হচ্ছে উত্তর। আর একটা বলছে জমির দৈর্ঘ্য বলেছে। এবার জমির দৈর্ঘ্য কত বলেছে, 59.2 মিটার, আর প্রস্থ বলেছে
40 মিটার। ধরি জমির জলের গভীরতা x মিটার। মিটারে আছে তার জন্য মিটারে ধরে নিলাম। তাহলে শর্তে কি হচ্ছে 59.2 গুণিত 40 গুণিত x সমান হচ্ছে 1184 হয়ে গেল। 1184 তো, তাহলে x সমান কত হচ্ছে 1184 গুণিত 10/592 ইন্টু 40। এটা কাটাকাটি করবা তো 0.5 মিটার পাবা। এটাই হচ্ছে উত্তর, এটাই অ্যান্সার। কত সহজ অঙ্কটা হয়ে গেল, তোমরা কাটাকাটিটা করে নেবা। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।